ডাল ভাত আড়াই হাত, আমার দাদি এই কথাটা খুবই বলতেন। গরম গরম ভাতের সাথে অনেকখানি ডাল নিয়ে কবজি ডুবিয়ে খেতেন, আর আমিও কিন্তু এটা খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে করব অনেক অনেক গল্প। ডাল দিয়ে পেঁপে এই রেসিপিটা আমাদের বাংলার ঘরে মোটামুটি সবাই জানে। আমি ডাল নিয়ে প্রথমে ডালটা 3 থেকে 4 বার খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, এবং তারপরে এর সাথে কেটে টুকরো করে রাখা পেঁপে অ্যাড করে দিলাম। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 কোয়া রসুন কুচি এবং 7-8টা কাঁচামরিচ ফেড়ে আমি অ্যাড করে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আদা ও রসুন বাটা আমি খুবই অল্প সামান্য দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব, আর তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিব। হলুদ আমি এখনই দিব না, যখন ডাল এবং পেঁপে সব উপকরণের সাথে একসাথে সেদ্ধ হয়ে আসবে তখন আমি হলুদ ব্যবহার করব। সাধারণত ডাল রান্নার ক্ষেত্রে হলুদটা একদম শেষেই দেওয়া হয়। আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ডাল ও পেঁপে সবগুলো উপকরণের সাথে সেদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিব সামান্য পরিমাণে হলুদ। টাটকা হলুদের গুঁড়ার যে একটা স্মেল, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু হলুদের কালারটা খুব বেশি হয়ে গেলে আমার মসুরের ডালে একদম ভালো লাগে না। সেদ্ধ হয়ে আসার পরে ডালের পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তাই অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ গরম পানি। সবগুলো উপকরণ ডালে দেওয়া হয়ে গিয়েছে, তাও আমি একটু লবণটা চেক করে দেখব ঠিক আছে কিনা। যদি লাগে তাহলে লবণ অ্যাড করব। 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা বেশ কম লাগছে আমার কাছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব এবং সেদ্ধ করে নিব, এবং অন্যদিকে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে রেডি করব। ডালে বাগার দেওয়াটা আমার কাছে খুব পছন্দ লাগে, কেননা এখানে আমি যেই ফ্লেভারটা পছন্দ করি সেই ফ্লেভার দিয়েই বাগার দিব। তাতে ডালে ওই জিনিসটার ফ্লেভারটাই পুরো মেখে যাবে, এবং খেতে এবং সুগন্ধ দুটোই ভালো লাগবে। মেথি, জিরা, মোহরি এবং সাথে ছিল অল্প সামান্য কালো জিরা, এটা দিয়ে আজকে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি তেজপাতা এবং 2টো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। অনেকে ডালে ঘি দিয়ে বাগার দেন। ঘি দিয়ে বাগার দিলে ডালের স্মেল এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয়। আমি আজকে কোনোই ঘি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এটার সাথে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তারপরে বাগার দিতে পারেন। শুধু সাদা গরম ভাতে নয়, রুটির সাথেও এই পেঁপে ডালটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। আপনারা কি আসলে পেঁপে এবং ডাল খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে এই ইজি এবং মজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ডালে বাগার দিয়ে দেওয়ার পরে ডালের চেহারাটা একদম পরিবর্তন হয়ে যাবে, এবং এই চেহারাটা আমার দেখতে খুব ভালো লাগে। আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। সবাই সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।